কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকার কাদের অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর তারা বাস টার্মিনাল এলাকার আর রহমান তেলের পাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমি শুরু থেকেই যে শিক্ষার্থীদের যে কোটা সংস্কার বিরোধী আন্দোলন নামে যে আন্দোলনটা শুরু করেছে, সেই আন্দোলনকে অত্যন্ত নৈতিক এবং যৌক্তিক দাবি মনে করি এবং শুরু থেকেই আমি সে কারণে এখানে নৈতিকভাবেই আমি আন্দোলনকে সমর্থন করে আসছি। পরক্ষণেই লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখে। পরে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশ। কত লোককে গুলি করেছেন আর কোনো হিসাব নাই। সরকার 155 জনের দায় স্বীকার করলেও বাস্তবে তার চিত্র অনেক বেশি। সে কারণে এই ভাইদের রক্তের উপর দিয়ে আপনারা আন্দোলন দমাবেন না। আপনারা তাদেরকে তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য তারা সেই আন্দোলন আমরা আইনজীবী সহ বিভিন্ন পেশার আমরা যারা আছি, আমরা আপনাদের এই ছাত্র ভাইদের আন্দোলনের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। টানা ২ ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।